আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে সিলেটের মতো পূর্ণভূমিতে সরকার আমাকে নিয়োগ দিয়েছেন। এটা আমার চাকরি জীবনের আমি মনে করি এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এবং এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে, আমার বাবা মার কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটা সুযোগ আমি পেয়েছি আপনাদের সেবা করার জন্য। কারণ এসপি যাবে, এসপি আসবে, এইটাতে কেউই মনে রাখবে না। মনে রাখবে যে আপনি আসলে কি কাজ করতে পেরেছেন। যদি কিছু করতে পারি আপনাদের জন্য, তখনই আপনারা মনে রাখবেন যে মামুন নামে একজন এসপি ছিল, উনি এই কাজটা করে গিয়েছেন। আদারওয়াইজ আমি আসলাম, বোর্ডে নাম লেখালাম, চলে গেলাম, সেটাতে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নাই। 1800 লোকের মতো আছে, এই 1800 পুলিশ পরিবারের গার্জিয়ান আমি। তা আমি বলবো যে আমার পরিবারে যে সবাই যে ভালো 100% সেটা গ্যারান্টি আমি নিতে পারবো না। কারণ আমাকে তো আর আপনি মক্কা মদিনা থেকে হাইব্রিড করে আনেন নাই। আমি তো আপনারই ভাই, আপনারই বন্ধু, আপনারই পরিবারের ছেলে। তো আমি সোসাইটিতে যেরকম সব ভালো মানুষ থাকে না, এরকম আমার পুলিশেও যে সিলেট পুলিশের সব ভালো মানুষ থাকবে, এটাও আমি এক্সপেক্ট করি না। যদিও আমি এখনো জানি না, আই এম ভেরি নিউ, কয়েক ঘন্টার এসপি মাত্র। আমি আপনাদের কাছে আর প্রথম দিনেই একটা অনুরোধ করব, আমার কোনো সদস্যের যদি কোনো ত্রুটি গাফিলতি থাকে, যেটা আপনি মনে করেন সমাজের জন্য ক্ষতিকর, সিলেটবাসীর জন্য ক্ষতিকর, আমাকে দয়া করে জানাবেন। আপনি আগে আমাকে জানাবেন, আমি যদি ব্যবস্থা না নেই দেন মেক এ রিপোর্ট। তাহলে আপনি তো আগে দেখবেন যে আমি এসপি সাহেবকে জানাইছি কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমাকে দেন, আমি আমার নিজস্ব চ্যানেলে ইনকোয়ারি করবো। যদি সে অপরাধী হয় অবশ্যই ব্যবস্থা নিব, 100% ব্যবস্থা নিব। এবং আমি সিলেটে বদলি হয়ে আসছি বাই চান্স। আমি যে পছন্দ করে আসছি বা সিলেটে আসার জন্য আমার আগ্রহ বা ইচ্ছা ছিল, কোনোটাই না। ফেনীতে আমার মাত্র 9.5 মাস হয়েছে, এবং 9.5 মাসে আমাদের পুলিশ অফিসারদের কোনো পোস্টিং হয় না নর্মালি। আমরা ধরে নিই যে একটা স্টেশনে 2 বছর থাকা হচ্ছে ম্যাচিওর পোস্টিং। তো সেই হিসাবে আপনি বলতে পারেন যে আমার কাইন্ড অফ ইমম্যাচিওর পোস্টিংই হয়েছে। এখন সরকার মনে করেছে যে ফেনীর চেয়ে এখন সিলেটে আমাকে দরকার। আমি সেই বিশ্বাস নিয়ে এসেছি এবং সেইভাবে আমি কাজ করি। কাজ করতে গিয়ে অনেকের সাথেই ব্যক্তিগত সম্পর্ক হবে, না হলেও ন্যূনতমভাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্রফেশনাল সম্পর্কটা যাতে থাকে। কোনো ধরনের ব্যক্তিগত বিদ্বেষের মধ্যে যদি আমরা না পড়ি, ভুল বুঝাবুঝি হতে পারে, হবে না যে গ্যারান্টি নিতে পারবো না, বাট হতে পারে, আমরা কথা বলে ক্লিয়ার করে নিব। এইটা তো আপনাদের কাছে আশা করতে পারি। আর সিলেটে কাজ করতে আসছি, যেভাবে সম্মানের সাথে আজকে আপনাদের সাথে বসছি, এভাবে সম্মানের সাথে যেতে চাই। টেনিউর ইজ নট ইম্পর্টেন্ট। আমি 2 দিন থাকলাম না 2 বছর থাকলাম, বোর্ডে তো নাম লেখাইছি, 2 জেলার খাতায় নাম লেখাইছি, দ্যাট ইজ আলহামদুলিল্লাহ ফর মি। তো এখন যতদিন থাকবো সম্মান নিয়ে থাকতে চাই, কারণ সম্মান এবং অনারটাই আমার প্রথম প্রায়োরিটি। এই জন্যই চাকরি করতে আসছি। আপনারা দেখেছেন যে আমি এখানে জয়েন করার আগে ইউনিভার্সিটির টিচার ছিলাম। তো দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করেছি। তো আজকে আপনাদের এখানে সুযোগ পেয়েছি। আমি আমার তরফ থেকে চেষ্টার কোনো কমতি থাকবে না। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, যদি আপনারা মনে করেন যে না এসপি সাহেব আপনি যেটা বলেছিলেন সেইভাবে কাজ করছেন না, আমাকে জানাবেন দয়া করে। আমি এটা স্পোর্টিংলি নিব এবং পজিটিভ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নিব। অবশ্যই আমার ক্রিটিসাইজ করবেন আমাকে। একটা অনুরোধ শুধু করব, সেটা হলো কোনো ব্যক্তি পুলিশ সদস্যের অপরাধের জন্য এন্টায়ার সংগঠনকে দায়ী করবেন না দয়া করে। কারণ আপনি যদি একজন ব্যক্তি, কারণ হাতের 5 আঙ্গুল আমার সমান না, আমি আগেই স্বীকার করে নিয়েছি যে আমার মধ্যে যে সব ভালো লোক আছে সেটাও আমি বলবো না, আবার সব খারাপ লোক সেটাও আমি বলবো না। ভালো খারাপ মিক্স নিয়েই এটা আমার একটা পরিবার। তা পরিবারে যদি 5টা ভাই থাকে, সব ভাইকে একরকম হয়? এর মধ্যে একটা থাকে একটু টাউট টাইপের, একটা একটু বাটপাট টাইপের, একটা চরিত্রের সমস্যা থাকে, কত ধরনের সমস্যা থাকে। তাই বলে কি আপনি ভাইকে কিন্তু আর বাদ দিতে পারবেন না? পারবেন? ওই ভাইকে শুধরাই নিয়ে আমার চলতে হবে। যেরকম আমার পুলিশ পরিবারের মধ্যেও যদি থাকে, সবাইকে নিয়ে আমার চলতে হবে। আমি তো সব ভালো লোক আলাদা করে বাছাই করে নিয়ে আসতে পারবো না। তো যদি যে খারাপ থাকে তাকে আমি প্রথম সংশোধন করার চেষ্টা করব, স্পেশালি দোজ হু আর রিলেটেড উইথ ড্রাগস। আপনি আমাকে জানাবেন, আমি আমার কাছে কোনো অসুবিধা নেই। যদি বলে করেন যে আমার পুলিশের কোনো সদস্য মাদকের সাথে জড়িত, আমাকে জানাবেন। পুলিশের সদস্যরা বিভিন্ন রকম ভাবে মাদকের সাথে সম্পৃক্ত হতে পারে। তাদের মধ্যে 2-1 জন যে মাদকের অ্যাবিউজার নাই, সেটাও আমি হলফ করে বলতে পারি না, কিন্তু আমার কাছে সিস্টেম আছে। আপনি জানান, ইফ ইউ ফিল লাইক যে এই পুলিশটাকে ড্রাগ এডিক্টেডের মতো মনে হচ্ছে, লেট মি নো, আমি ডোপ টেস্ট করাই। যদি ডোপ টেস্টে পজিটিভ হয় বাড়ি পাঠিয়ে দিব। পুলিশ এখন এই যে হিউজ অর্গানাইজেশন, এইখানে কারো ব্যক্তি অপরাধের দায় নেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্লেন্টি অফ কনস্টেবলস আর ওয়েটিং অন দ্য কিউ। এখন একটা রিক্রুটমেন্টে সার্কুলার দেই, তখন বুঝি আসলে পুলিশ সার্ভিসে কত জনপ্রিয়। আমি ফেনীতে 2টা রিক্রুটমেন্ট করে আসছি আলহামদুলিল্লাহ। যে একটা রিক্রুটমেন্টে আমি একটা ছেলেকে নিয়েছি, তার হাইট হচ্ছে 6 ফিট 4 ইঞ্চ। কোথা থেকে ফেনীতে আসছে আমি জানি না, ফেনীর অ্যাভারেজ হাইট কিন্তু এত না। দ্যাট ইজ মাই প্রাইড যে ও যখন বাংলাদেশে কোথাও ডিউটি করবে, মানুষের দিকে তাকায় থাকবে। 6 ফিট 4 ইঞ্চি আমাদের অ্যাভারেজ হাইট হচ্ছে অনেক বেশি।
তা আমার প্রাউড হচ্ছে এটা যে ওই ছেলেটা যখন জিজ্ঞেস করে কোন এসপির হাতে নিছে, আমি তাকে রিক্রুটমেন্ট দিয়ে আসছি। তা আমিও সিলেটে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে আবার রিক্রুটমেন্ট আসবে, আপনারা দেখবেন। কারণ আমি যাদেরকে নিয়োগ দিব তাদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, আমি বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট সিলেক্ট করবো, রিগার্ডলেস অফ এনি তদবির, এনি পারসুয়েশন, এনিথিং। যে বেস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট শুধুমাত্র সেই পুলিশের জন্য সিলেক্টেড হবে। তো এই পুলিশ 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ হতে যাচ্ছি। উন্নত বাংলাদেশের পুলিশ তো আপনি রেডিমেড কিনতে পাবেন না, পাবেন এখন থেকে আপনাকে বানাইতে হবে। তো এই যে যারা রিক্রুটমেন্ট আসতেছে এরা হচ্ছে উন্নত বাংলাদেশের পুলিশ। আমি যদি বেঁচে থাকি বা স্বাভাবিক রিটায়ারমেন্টে 2039 সাল পর্যন্ত চাকরি আছে, তো উন্নত দেশের পুলিশ হয়তো দেখতে পারবো না পুলিশ হিসেবে, বাট আপনাদের মতো সাধারণ নাগরিক হিসেবে দেখতে পারবো। তো আমি আপনাদেরকে এইটাই কমিটমেন্ট দিতে চাই, পুলিশ সার্ভিসে অনেক চেঞ্জ হয়েছে, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে পেলে আসতেছে। কনস্টেবলদের এমন এখন সবচেয়ে লোয়েস্ট যে র্যাঙ্ক, তাদের যে যোগ্যতা, ওদের যে মানে স্মার্টনেস দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একজন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর, এইবার আমরা যে সাব ইন্সপেক্টর লাস্ট টাইম রিক্রুট নিয়েছি এর মধ্যে ইঞ্জিনিয়ার আছে 66 জন, 2 জন না 3 জন ডাক্তার আছে। তো এখন রিক্রুটমেন্টের স্ট্যান্ডার্ড ইজ ভেরি ভেরি হাই। এখন এদেরকে তো আপনি পাচ্ছেন না, বিকজ এদেরকে ফিল্ডে আসতে সময় লাগবে, ট্রেনিং করে এই 2, 3, 4, 5 বছরের মধ্যে আপনি দেখতে পারবেন যে বিশ্ববিদ্যালয়ের সেরা মেধা এবং হচ্ছে আপনার এলাকায়। কারণ একটা সময়ে পুলিশের রিক্রুটমেন্টটা ছিল এরকম যে এটা স্বীকার করতে লজ্জা নাই যে যে একটা পরিবারের মধ্যে সবচেয়ে যেটা মানে বদমাইশ এটার পুলিশে দিয়ে দেয়। দ্যাট ওয়াজ এ ট্রেন্ড এক সময়, যেটা দিয়ে কিছুই হবে না ওটার দিয়ে পুলিশ দিয়ে দেয়। এখন কিন্তু ভাই কিছু হবে না যুগ নেই। এখন আমার ডানে বামে যারা বসে আছে, all of from the highest, with the highest education standard and with decent family background, because that is also important. আপনি কোন ফ্যামিলিতে বিলং করেন, কোন জায়গা থেকে উঠে আসেন, ভাই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা তো হলো পরিবার। পরিবারের উপরে ভাই হার্ভার্ড থেকে নেন আর ক্যামব্রিজ থেকে নেন, ডাজেন্ট ম্যাটার, পরিবার থেকে কি শিখছেন হলো ইম্পর্টেন্ট। তো এখন ওইটা সবকিছু দেখে আমরা নিচ্ছি। আশা করি আপনারা বেটার এবং বেটার পুলিশ সার্ভিস পাবেন, যেটা আপনারা এক্সপেক্ট করেন।